হয়ে গেল সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত আসন্ন ছবি বহুরূপের ট্রেলার লঞ্চ। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সোহম, ইধিকা, দেবলীনা দত্ত ও পরিচালক আকাশ মালাকার। ছবিটি মুক্তি পাবে 8ই অক্টোবর। টিমের পক্ষ থেকে সবাইকে যে আজকে তোমরা সবাই এসেছো, আজকে এই ট্রেলার লঞ্চ বহু প্রতীক্ষিত। তো সুতরাং এই মুহূর্তটার জন্য আমি নিজে অপেক্ষায় ছিলাম এবং আমার বিশ্বাস যে তো আমরা সবাই অপেক্ষাতে ছিলাম। তো সেই আনন্দঘন মুহূর্ত এসে গেছে। বেশি কিছু বলবো না, আগে ট্রেলারটা তোমরা দেখো, তারপর তোমাদের কেমন লাগলো এটা আজকে আমাদের জানার পালা বা জানার সময়। তো সুতরাং ইটস অল অন ইউ, দ্য স্টেজ ইজ ইয়োর্স। তোমরা জানিও ট্রেলার কেমন লাগছে। থ্যাংক ইউ। একটা ডিফারেন্ট সত্তা সেখানে আনতে হয়েছে, তো সেখানে থ্যাঙ্কস টু আকাশ থ্রু আউট সেভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে। কারণ এত বেশি টেনশনে থাকতাম কি সবসময় আমি যাওয়ার আগে ভ্যানে বসে আকাশকে আগে ডেকে নিতাম সিনের আগে, কি বলো বলো কি আছে এবার, এটা কি কিভাবে চাইছো, কেন এই ট্রান্সফরমেশনটা আসছে। এবং অবশ্যই পাশে যে সবসময় ছিল ইধিকা, সুন্দরভাবে সাপোর্ট করে গেছে, কারণ ওর ক্যারেক্টারটাও যথেষ্টভাবে টেনশনে ছিল। থ্যাঙ্কস টু বুবাই, ছবিটা আমাকে প্রায় অর্ধেক 50% কেন বলা যেতে পারে প্রায় 80-90% আমাকে এগিয়ে দিয়েছে। সেই লুকসগুলো যেভাবে উনি তৈরি করেছেন, অটোমেটিক্যালি অ্যাক্টিংটা আমাকে করতেই হতো, নাহলে পরে ওই লুকসগুলোকে জাস্টিফাই করা যেত না। তো সুতরাং থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরিওয়ান অ্যাসোসিয়েটেড উইথ বহুরূপ। আর 29 তারিখ তো রিলিজ হচ্ছে, প্লিজ তোমরা সবাই দেখে এবং আজকের ট্রেলারটাও তোমরা প্রচার করো, আশা করি ভালো লাগবে। সোহমদা অলরেডি বলে দিয়েছে, শুধু আমি একটাই কথা সকলকে বলতে পারি যে আমি প্রত্যেকের নাম যদি ইন্ডিভিজুয়ালি করে না বলি আর যদি তাদের সকলকে মিলিয়ে বলি টিম বহুরূপ, তাহলে সত্যি বলছি যে আমরা পুরো টিম অনেক কষ্ট করেছি, খেটেছি। কারণ এরকম একটা থ্রিলার বানানো যেটা আপনারা দেখলেন, প্রত্যেকটা আলাদা লুক, প্রত্যেকটা আলাদা। আমি সিনেমা দেখে বাকি আমি বলতে বলতে অনেকটা হয়তো সিনেমায় মনে করবো, বাট দেখতে যখন আপনি সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট ছিল এই পুরো বিষয়টাকে একটা জায়গার মধ্যে আনা। সেটা আমরা সবাই মিলে অনেক খেটে কষ্ট করে পরিশ্রম করে এবং সব থেকে বড় কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন, ভালোবাসুন, এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা 29শে অগস্ট রিলিজ করছে, অবশ্যই সিনেমা হলে দেখতে আসবে। বলে আমি এটা করতে পেরেছি এবং খুব ভালো লাগছে যে সবাই এত প্রশংসা করছে। তো 29শে আগস্ট ছবি আসছে, আপনারা প্লিজ গিয়ে ছবিটা দেখুন। এবং আরেকটা কথা যে এই ছবির পেছনে আরো কিছু মানুষ আছে যারা এখন প্রেজেন্ট নেই। যেমন এই সিনেমাটাতে যদি কেউ সব থেকে কম খেটে থাকে সেটা হচ্ছে আমি, তাই তো? আমি জানি না 50 বার ফোন করেছি, 25 বার না, মজা করলাম, সিরিয়াস হয়ে গেল। এই পরের ছবিটা যখন করবে তখন আমি সিরিয়াস হয়ে যাবো, ও মজা করবে। এটা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে আমি মজা করছি। আমি শুরুটা এইটা দিয়ে কেন করলাম যে আমি সব থেকে কম খেটেছি, কারণ এরকম চোখের পলক ফেলা যাবে না, কিন্তু আমার চট করে সিনটা শেষ হয়ে যাবে। আমায় যখন ও অ্যাপ্রোচ করে বলছে যে, যেটা আমাকেও বলেছিল সেটা হচ্ছে এর পরের একটা এই ছবিটার ভাগ করার পরিকল্পনা রয়েছে, সেইখানের যে আমার যে চরিত্রটা গল্পটা শুনিয়েছিল যে আমরা এই ছবিতে দেবলীনাদি তোমাকে চরিত্রটাকে শুধু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, একটা সিন আছে। আমি না নিশ্চিত ছিলাম যে একটা সিন আছে, তো আমি নিশ্চয়ই করবো না, নিশ্চয়ই না বলবো। তাও বলেছিলাম যে এবার পাঠাও সিনটা পড়ে শুনি। এখানেই বিশেষত্ব ছবিটার যে ও আমাকে একটা সিন পাঠিয়েছে, সেটা পড়েও আমার মনে হয়েছে আরে এই সিনটা তো ছাড়া যাবে না, এত সুন্দর লেখা সিনটা। তাহলে লেখকদের যদি একজন অভিনেতার মনে হতে পারে, লোভ হতে পারে যে না এই সিনটা তো ছাড়া যাবে না, তাহলে পরে ভাবুন গোটা ছবিটা কিরকম হতে পারে। তাহলে সেটা তো দর্শকদের বলতে হবে যে ছবিটা তো ছাড়া যাবে না, একদম গোটা গোটা চোখে দেখতে হবে, ছবিটা থিয়েটারে গিয়ে দেখতেই হবে, ছাড়া যাবে না। এইটুকু আমি বলতে পারি, ছাড়া যাবে না। একবার থিয়েটারে গিয়ে দেখবেন নিশ্চিত, ভালো লাগলে তারপর তো ওয়ার্ড অফ মাউথ, সেটার উপরেই আমাদের সবকিছু নির্ভর করছে। হোমওয়ার্ক তো চূড়ান্তভাবে করতে হয়েছে একদম প্রথম দিন থেকে, যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে, কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ, ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো সেটা সম্ভব হতো না। আর অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে শুটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা।
চিন্টু মানে আমাদের সৌভিক যে আমাদের ডিওপি, তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার যে কোথায় কীভাবে লুকসগুলোকে আলাদা করা যায়, আরও কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট করে যায় কারণ শিডিউলের উপর ঘেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো 2 বা 3টে লুক করা হয়েছে, যেখানে একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটা চ্যালেঞ্জিং তো ছিল, এবং আলটিমেটলি একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্ততা যখন দেখছি আমাদের মধ্যে দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না পরিশ্রমটা কোথাও আমরা সার্থকে হচ্ছি এবং সেই দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেলারে তো তোমার একদম মানে অন্যরকমভাবে আমরা দেখেইছি, আর এই যে লুকটা পজিটিভ একটা লুক তোমার আমরা পেয়েছি, ওটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা? ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে ধরো যেটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছি যে নীল রঙের ওটা, ঠিক আছে, তারপর প্রস্তেট আরও যেটা আমার মহিলাটা ওটা অতটা নয়, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিলো, বাট ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিলো, ঠিক আছে, কারণ পুরো বডি কালার করে সেইটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচণ্ডভাবে একটা মানে ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কল টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথে আমরা পৌঁছে যেতাম তারও আরও 2 ঘন্টা আগে, ঠিক আছে, তো সুতরাং ওটা দিয়ে শুরুটা হতো। চরিত্রটা যদি বলতে চাই না পুরোটাই আনফোল্ড করে দেওয়া হবে এই থ্রিলারটা, মিস্ট্রি থাকবে না, শুধু এইটুকু তোমরাও বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেইখানে, এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে, সেটা নিয়ে কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছেই, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি, এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের উপর, বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানো, যদি খারাপ লাগে মাথা পেতে নেবো, যদি ভালো লাগে আরও ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার, কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ায় বক্তব্যে বা কোনো রকমভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে নেবেন। সন্ধ্যা যেটা বলছিলাম, তোমার যেহেতু এতগুলো চরিত্র, সেখানে ইধিকারও আমরা অনেকগুলো চরিত্র ইধিকায় দেখতে পাচ্ছি, সেটা মানে ইধিকার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন পেয়েছি? এদিকে সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে এদিকাকে আমরা নতুনত্ব রকমভাবে পেয়েছি, তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো জাস্টিফাই তো করেইছে অবশ্যই। আর তোমার সবগুলো ক্যারেক্টার মানে 7টা মুখে আমরা জানি, কিন্তু পুরোটা আর কি রিভিল হয়নি, যদি টুইস্টগুলো নিয়ে যদি কিছু একটু হিন্স দাও, টুইস্টই থাকুন, দর্শক আর ওটার জন্য আগ্রহটা হয়তো বাড়বে, আরও দেখবে, যেটা দেখতে হবে না তার প্রতি আগ্রহ আরও বেশি বাড়ে, তো সুতরাং আরও মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারগুলো ক্রিয়েট করার পেছনে অনেক খাটনি আছে সবার, যেরকম আমাদের লুক ক্রিয়েট করার পেছনে সোমনাথদার একটা বড় খাটনি আছে, আমার যিনি মেকআপ করেছিলেন বরুণদা তার একটা বড় খাটনি আছে, আমাদের হেয়ার ড্রেসের বিনারির একটা বড় খাটনি আছে, সবথেকে বড় কথা আমাদের সবার মানে আমার এবং বিচ্ছুদা দুজনেরই আমাদের কস্টিউম যিনি করেছিলেন অয়নদা তারও একটা বড় খাটনি আছে। সো আমরা সবাই মিলে এই লুকটাকে ক্রিয়েট করেছি, কারণ লুকগুলোই এরকম, যতক্ষণ না আমি পার্সোনাল আমি আমার ফিলিং থেকে বলছি যে আমি যতক্ষণ না আয়নাতে নিজেকে না সেভাবে দেখতে পাচ্ছিলাম ততক্ষণ আমি ক্যারেক্টারটা ফিল করতে পারছিলাম না। সো এদের সাপোর্টটা যদি না থাকতো তাহলে হয়তো আমি চরিত্রটা ফিলও করতে পারতাম না বা পোর্ট্রেও করতে পারতাম না। সো হ্যাঁ, ওদের সাপোর্ট ছাড়া এই ক্যারেক্টার বা ক্যারেক্টারের আলাদা প্লেয়ার্স এগুলো করা খুবই ভালো। কারণ আমি প্রথম যখন স্ক্রিপ্টটা শুনতে গেছিলাম আমি তখন খুব একটা শিওর ছিলাম না, কারণ তখন কাস্ট অ্যান্ড ক্রুর ব্যাপারে কিছুই জানতাম না। আমি জাস্ট একটা গল্প এসছে আমার কাছে, গল্পটা শুনে আমার খানিকটা ওয়ান লাইনার শুনে আমার একটু ইন্টারেস্টিং লেগেছিল, তো তারপর আমি স্ক্রিপ্টটা বাকিটা শুনতে যাই। কিন্তু স্ক্রিপ্টটা শোনার পরে আমি ওই দ্যাট মুমেন্ট ডিসাইড করে যে স্ক্রিপ্টটাতে আমি আছি আর এই স্ক্রিপ্টটাতে আমি কাজ করছি। আর কারণ আমি জানি না এরকম প্রজেক্ট এরপর আবার কবে হবে, বা সেই প্রজেক্টটা হলেও বা সেখানে আমি পার্ট হতে পারবো কিনা, তো ওই লোকটা আমি ছাড়িনি। আমি জাস্ট ইনস্ট্যান্ট ডিসাইড করে ফেলেছি যে হ্যাঁ আমি এই স্ক্রিপ্টটাতে আছি। আমরা সকলেই জানি তুমি নাচে কতটা পারদর্শী, এবং সেখানে নাচের একটা ঝলক
দেখতে পেলাম আমরা, সেটা নিয়ে কি বলবো? অ্যাকচুয়ালি ছৌ খুব মানে যেটা আমরা দেখলাম একটা ছোট্ট ঝলক, এটা ছৌ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ডান্স ফর্ম। ছৌ খুব ডিফিকাল্ট একটা ফর্ম। মানে আমি যখন আমি আগেও যখন শুনেছি ছৌয়ের ব্যাপারে, বা যখন এটা করার আগে দেখিয়েওছি ভিডিওস বা কিছু ছোটো ছোটো ক্লিপিংস, তখনই দেখেছি যে কতটা ডিফিকাল্ট এটার উপরে আয়ত্ত পাওয়া। তো আমি চেষ্টা করেছি, সুকল্যাণ ভট্টাচার্য সুকল্যাণ স্যার আমাকে কোরিওগ্রাফ করেছে। তো আমি খুবই ট্রাই করেছি যাতে আমি চাই না প্রফেশনালদের মতন ছৌ করতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট যাতে কাছাকাছি একটু যেতে পারি সেটা চেষ্টা করেছি। সো বাকিটা দর্শক। সৌম্যের সাথে কাজ করেছেন যে পোস্টার হিসেবে, তো সেক্ষেত্রে কেমন লেগেছে একটা সিনিয়রের সাথে, বড় সিনিয়রের সাথে কাজ? খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ আমরা জানি যে সৌম্যদা খুব ভালো একজন অভিনেতা, তার পাশাপাশি খুব ভালো একজন মানুষও। সো যখনই আমরা এই পুরোটাতে মানে পুরো জার্নিটাতে অনেক কাজ বা অনেক টাফ একটা কাজ আছে, সো সেখানে কোঅ্যাক্টরের কোঅপারেটিভ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, আমার কাছে অ্যাটলিস্ট। সেখানে আমার জাস্ট এখানে করা এটা দ্বিতীয় ছবি। সো আমি তার মধ্যে বিদ্যুতের মতন একজন ভালো অভিনেতা যেখানে এত লেয়ার্স চেয়ে পেয়েছে কাজটা করার। সো আমি জানতাম যে বিদ্যুৎ অলরেডি ফাটিয়ে দেবে কাজটা। সো আমি খুবই পাশে দাঁড়িয়ে খুবই ভাবতাম যে যাতে আমি কিছুটা হলেও ভালো করতে পারি, বা অ্যাটলিস্ট কিছুটা হলেও সামনাসামনি যেতে পারি, যাতে একদম দর্শকের না মনে হয় ওহো তো কিছুই পাচ্ছে না। তো আমি চেষ্টা করেছি, বিদ্যুৎও খুব হেল্প করেছে আমাদের একটা ক্যারেক্টার্স বিল্ড আপ করতে। সো খুবই ভালো। সোহমদা বলছিল অভিনয়ের ক্ষেত্রে তোমার হেল্প পেয়েছে, তুমি কতটা হেল্প পেয়েছো? আমি অনেকটাই হেল্প পেয়েছি। আমি জানি না আমি বিদ্যুৎকে কতটা হেল্প মানে সোহমদাকে কতটা হেল্প করতে পেরেছি, কিন্তু আমি হেল্প পেয়েছি। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের কাছে আমার একটাই উদ্দেশ্য এবং চাওয়া পাওয়া সব কিছুই, যে 29শে অগস্ট আমাদের ছবিটা রিলিজ করছে। একদম অন্য ধরনের অন্য স্বাদের একটা ছবি, তবে যাই হোক না কেন খুব ভালো ছবি। সো আমার সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই 29শে অগস্ট এবং তারপরে যেদিন আপনাদের ইচ্ছে হবে আপনারা অবশ্যই সিনেমা হলে আসুন, দেখুন, ভালো। আর্টিস্টের চরিত্র আমি এটুকু বলতে পারি, আপাতত এর বেশি কিছুই বলা যাবে না, কেননা একটা থ্রিলার তো ছবিটা, সেই জন্য আমরা খুব বেশি কথা কেউ কিছু বলছি না ছবির গল্প নিয়ে। আর আমি আবার ছবির দ্বিতীয় পর্ব নিয়ে গল্প বলতে পারি, কারণ আমি সেই গল্পটা জানি, সেটাই শুনেছিলাম যে সেই গল্পটি এবং সেই গল্পে আমার চরিত্রটা কিভাবে পাখনা মেলছে সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমাকে বলা হয়েছিল যে সেই চরিত্রটিরই ভূমিকাটুকু এই ছবিতে করা হচ্ছে, তাই একটি ক্যামিও। এবার আমি খুবই চিন্তায় ছিলাম যে ক্যামিও আমি কি হ্যাঁ বলবো না বলবো, আমি বোধহয় নাই বলবো। ঠিক আছে সিনটা পাঠাও। তারপর যখন সিনটা আমার কাছে এলো, আমার সিনটা পড়ে এত ভালো লাগলো। বাস্তবে আমার এটা মনে হয়েছিল অভিনেতা হিসেবে এত ওজনদার একটা সিন আর এত ভালো লেখা সিন এবং সাইকিয়াট্রিস্টের চরিত্রটাকে জাস্টিফাই করা একটি সিন, এবং কি কারণে আমার চরিত্রটা আসছে এই ছবিতে সেটা সবটা মিলিয়ে আমার এত ভালো লাগলো। আমার মনে হলো যে না, এই সিনটা তো ছাড়া যাবে না। তাহলে অভিনেতা হিসেবে আমার যদি একটি সিন পড়ে ছবি মনে হতে পারে না এই সিনটা তো ছাড়া যাবে না, আর আমার এটা হয়, আমার আজীবন এটা আমার ক্যারিয়ারে হয়েছে যে যদি সিনের ওজন খুব ভালো লাগে আমার, তখন আমার সেটা করতে ইচ্ছে করে, যদি লম্বাতে অনেকটা নাও হয়। এটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়েছিল, যদিও পরের অংশের গল্পে কিভাবে আমি আছি সেটা আমি জানি, কিন্তু সেটা না পরের কথা। আপাতত এই সিনটা আমার খুব ভালো লেগেছিল, তাতে আমার মনে হয়েছে তাহলে গোটা ছবিটা এই সিনটা যিনি লিখেছেন, মানে যারা মিলে তৈরি করেছেন তারাই তো গোটা ছবিটাও লিখেছেন, তাহলে নিশ্চয়ই এতটাই ভালো গোটা ছবিটা। যতটা আমার এই সিনটা ভালো লেগেছে, অতটাই মন দিয়ে লেখা, অতটাই যত্নশীলভাবে লেখা, তাহলে এত যত্ন রয়েছে এই সব ছবিতেই থাকে। তো এই ছবির যত্নটা যেন একটু বেশিই দেখা যায়, যত্নটা, সিনসিয়ারিটিটা প্রত্যেকের, পরিচালকের, প্রযোজকের, ডিওপির, অ্যাক্টাররা সবাই খুবই গুণী শিল্পীরা, কৃতি শিল্পীরা, এখানে সবাই অভিনেতাদের খুব বেছে বেছে নেওয়া হয়েছে, যাদের আমরা কোট আনকোট ভালো অভিনেতা হিসেবেই জানি। আমি প্রত্যেকের কথা বলছি যারা যারা এখানে অভিনয় করেছে। আর বিষয়বস্তুটা তো আর নতুন করে কি বলবো, এটা তো পোস্টার লঞ্চের দিনই সবাই জেনে গেছেন যে বিদ্যুৎ, অসামান্য নানা রকম লোক, যেগুলো সবকটা বাস্তবে এখনো আমরা দেখতে পাইনি। আরও অনেকগুলো লোক আছে যেগুলো ছবিটা দেখার সময় দেখা যাবে। ইদিকাকেও অনেকগুলো লোকে আমরা দেখতে পাচ্ছি। খুবই খুবই ভালো একজন অভিনেত্রী এবং অদ্ভুত রকম সুন্দরী, আমার খুব ভালো লাগে ওকে। আর এর বেশি আর কিচ্ছু বলা যাবে না ছবিটা নিয়ে।
আমার মনে হয় এই ছবিটার ট্রেলারটা আমি যদি দর্শক হিসেবে দেখতাম, আমার ইচ্ছে করতো থিয়েটারে গিয়ে দেখি, আমার ইচ্ছে করতো, আমি অভিনয় না করলেও, এটা আমি একদম আন্তরিকভাবে বললাম। তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই ট্রেলারটা দেখে আপনাদেরও ইচ্ছে করছে ছবিটা, তাহলে একবার থিয়েটারে এসে দেখে নিন। এই ছবিটাতে এমন অনেক কিছু আছে যেটা থিয়েটারে দেখতেই ভালো লাগবে। জানি ওটিটিতে পরে আজকে দিনের ছবি আসে, তাও আমি বলবো থিয়েটারে এসে একবার ছবিটা দেখে নিন। ভালো লাগলে আপনারা কি বলছেন হল থেকে বেরিয়ে, তার উপরই নির্ভর করছে ছবির ভবিষ্যৎ। তাই আমার অনুরোধ একটাই, এবার থিয়েটারে এসে ছবিটা নিশ্চিত দেখবেন, ঠকবেন না, ভালো লাগবে। মানে একটু টেনশন ছিল খুব, কিন্তু ওভারঅল সাপোর্ট করেছে আমাকে এবং রেজাল্ট যে একটা ভালো ছবি আপনারাই বলছেন ভালো হয়েছে। আশা করছি দর্শকের সেটাই বলবেন। আকাশদা যেটা বলছিলাম, মানে পোস্টারে এত চমক ছিল, মানে 7টা রূপ, সোমদার এবং ইদিকারও তাই, এবং আজকে যেভাবে ট্রেলারটা সবার সামনে সবাই প্রশংসা করছে, তো ভালো বাংলায় ট্রেলার, কি বলবেন? খুব খুশি, কারণ অ্যাকচুয়ালি এটার জন্য এতটা লড়াই ছিল, মানে সবাইকে বলবে। সব থেকে খুশি হই কারণ এই যে তোমরা এত ছবি দেখো, এত ছবি মানে প্রিমিয়ার বলো, প্রমোশন বলো, সব কিছুতে আসো তোমরা যখন ভালো বলো, কোথাও যেন একটা আশা হয় যে হয়তো সত্যি ভালো হচ্ছে কিছু। কারণ আমার তো সন্তান, আমি ভালো বলবো, তোমাদের রিমার্কটা খুব দরকার করে, তোমরা ভালো বলেছো, আশা জেগেছে, হয়তো নয়, ভালো কিছুই হবে। না, পুরোটাই আলাদা, বিকজ আমি শুধু অ্যাকচুয়ালি বলবো এটা থ্রিলার যেমন আছে, থ্রিলারের সাথে এখানে আমরা লাভ স্টোরিও দেখতে পাবো, রিভেঞ্জ পাবো, মানে থ্রিলার তো চলবে সিমিলারিটি। থ্রিলারে আমরা খুব কম গান দেখি, ছবিতে গান রয়েছে, একটা কমার্শিয়াল ভিউ আছে। তো ওভারঅল যদি বলি এটা একটা ইউনিক নতুন গল্প, মানে এটা কারোর কপি বলতে পারবে না। খুব সাপোর্ট করেছে, সোহমদা আছে, ইদিকা রয়েছে, তার সাথে কমলেশ্বর দা, মানে যে অ্যাকচুয়ালি প্রচুর সিনিয়র একজন ডিরেক্টর ইটসেলফ, কমলেশ্বর দা, লোকনাথ দা রয়েছে, এরা প্রত্যেকেই সাপোর্ট করেছে, সেই কারণে ছবিটা হয়েছে। কারণ আমরা একার ইচ্ছাতে বা আমি একা চাইছি তো হয় না, ন্যাচারালি তোমরা সবই বোঝো। তো প্রত্যেকটা অভিনেত্রী আমাকে খুব সাপোর্ট করেছে, তাতে টেকনিশিয়ান ভাইরা তারাও খুব সাপোর্ট করেছে। দর্শকদের এটাই বলবো যে প্লিজ ছবিটার পাশে দাঁড়ান, ছবিটা দেখুন, মানে বাংলা ছবির পাশে তো দাঁড়াবেন অবশ্যই, সেটা নিয়ে বলছি না, আমার ছবিটা দেখুন এবং দেখে রিমার্ক করুন। মানে প্রথমেই ওই হলে না গিয়ে একটা কিছু দেখে নিলাম ডিজিটালে যে এই খারাপ সেই খারাপ ওই খারাপ, সেটা বিভিন্ন ছবি নিয়ে হয়, বাট প্রত্যেকের ভিউ আলাদা হয়। তো আপনারা হলে আসুন, দেখুন, যদি কিছু মনে হয় সেটা রিমার্ক দিন, নেক্সট ছবি যখন করবো সেগুলোকে সুন্দর ভালো করে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা সিনেমা হলে জায়গা পাবে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কারণ আমি প্রথম ছবিটায় আমি অনেক সমস্যা হয়েছে আমার, কিন্তু এই ছবিটাতে অনেকটাই মিটেছে। মেবি ধরে নাও আমার স্টার কাস্ট বড় করে করা, তার উপর ডিপেন্ড করতে পারে, বাট মমতা ব্যানার্জি মানে এখন রিসেন্ট যেটা শুনছি যে একটা আইনের ব্যাপারে এসছে, যেটা আমরা হল পাচ্ছি, বাংলা ছবির পাশে উনি দাঁড়িয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমরা খুব হ্যাপি যে এখন হল পেতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে যখন আমি এই ছবিটাতে দেখতে পাচ্ছি আমার ছবি, বাকিদের আমি জানি না, আমার অতটা পাওয়ার নেই, আমি নর্মালি যাচ্ছি, তো সেই হিসেবে দাঁড়িয়ে আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না হল পেতে। থ্যাংক ইউ।